আজ আমি আপনাদের নিয়ে যাব বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কসের কবরে, যেখানে খোদাই করে লেখা আছে ওয়ার্কার্স অফ অল ল্যান্ডস ইউনাইট, অর্থাৎ দুনিয়ার মজদুর এক হও। এটা কোনো সাধারণ কথা নয়, এটা কমিউনিস্ট বিপ্লবের ডাক। এটি কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলসের লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর শেষ লাইন। যাই হোক, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে একটু পরে আবার ফেরত আসব, কিন্তু আজকে আমরা বোঝার চেষ্টা করব কিছু আইডিওলজি আসলে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। এছাড়া আমরা আরও কিছু আইডিওলজি বোঝার চেষ্টা করব যেগুলোর কারণে আসলে প্রায় 200 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। চিন্তা করতে পারেন, 200 মিলিয়ন মানুষ। কিন্তু শুরুতে আমাদের বুঝতে হবে কার্ল মার্কসের আরেকটি বিখ্যাত উক্তি, রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল, অর্থাৎ তিনি বলছেন ধর্ম হলো জনগণের আফিম। আমরা কি কার্ল মার্কসের এই কথাটা আসলে বুঝতে পেরেছি নাকি ভুল বুঝেছি? আজকের ভিডিওতে আমরা সেটারই প্রকৃত ব্যাখ্যা জানার চেষ্টা করব। সাথে সাথে আমি এটাও ব্যাখ্যা করব যে কেন আমি কার্ল মার্কসের সাথে এই বিষয়টাতে একমত না। কিন্তু সেটা বুঝতে হলে তো আমাদেরকে কার্ল মার্কসের লেখাটা পড়তে হবে। তো চলেন কয়েক লাইন পড়ে দেখি। তিনি লিখছেন, রিলিজিয়ন ইজ দ্য সাই অফ দ্য অপ্রেসড ক্রিয়েচার, দ্য হার্ট অফ আ হার্টলেস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সোল অফ সোললেস কন্ডিশনস। ইট ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল। অর্থাৎ কার্ল মার্কস বলছেন ধর্ম হচ্ছে শোষিত বা অত্যাচারিত জনগণের দীর্ঘশ্বাস। ধর্ম হচ্ছে হৃদয়হীনে পৃথিবীর হৃদয়, আত্মাহীন অবস্থার আত্মা। তারপরে গিয়ে তিনি বলছেন ইট ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল, অর্থাৎ ধর্ম হচ্ছে জনগণের আফিম। বুঝতেই পারছেন, শুধুমাত্র এক লাইন পড়ে ব্যাপারটাকে যতটা সহজ মনে হয়, ব্যাপারটা আসলে ততটা সহজ না। ব্যাপারটা এর থেকেও আরেকটু বেশি জটিল এবং গভীর। উনি আসলে অন্য কিছু বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এই দুনিয়ার শোষিত এবং অত্যাচারিত মানুষেরা তাদের প্রশান্তি, সান্ত্বনা এবং আশা খুঁজে পায় সৃষ্টিকর্তার কথা স্মরণ করে। এই পৃথিবীতে যখন তারা সব কিছু হারিয়ে ফেলে, একের পর এক আঘাতে বিপর্যস্ত হয়, শোষকের দ্বারা শোষিত হয়, যখন তার আর কোনো আশার আলো থাকে না, এই নিষ্ঠুর হৃদয়হীন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও একজন ধার্মিক মানুষ মনে করেন সৃষ্টিকর্তা তাকে দেখছেন এবং পরকালে তার জন্য অবশ্যই ভালো কিছু আছে। সেজন্যই তিনি ধর্মকে বলছেন দ্য হার্ট অফ আ হার্টলেস ওয়ার্ল্ড, দ্য সোল অফ সোললেস কন্ডিশনস। অর্থাৎ একজন ধার্মিক মানুষ বিশ্বাস করেন এত দুঃখ কষ্টের মাঝেও সবকিছু অর্থহীন না, এসবের মধ্যে সে একটা মিনিং বা পারপাস খুঁজে পায়। সুতরাং কার্ল মার্কস ধর্মের একটা গুরুত্ব স্বীকার করছেন, যে ধর্ম এই পৃথিবীর এত দুঃখ, দুর্দশা এবং দুর্ভোগের মধ্যেও মানুষকে একটা মিনিং এবং পারপাস দেয়। এটা মানতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা তো হচ্ছে পরের লাইনে, যেখানে তিনি বলছেন রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল। এই লাইনটার অর্থ আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। এইখানে ওপিয়াম শব্দটির আমরা বাংলা অনুবাদ করে থাকি আফিম। আমরা জানি আফিম এক ধরনের নেশাজাতীয় দ্রব্য, কিন্তু ওপিয়াম বলতে আসলে আমরা আজকে আফিমকে যেমন একটা নেশাজাতীয় দ্রব্য হিসেবে চিনি, কার্ল মার্কস কিন্তু সেটাকে বোঝাননি। কার্ল মার্কসের সময় অর্থাৎ 19th সেঞ্চুরিতে ওপিয়াম ছিল এক ধরনের পেইন কিলার, যা রোগীর তীব্র ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হতো, যেন সে কিছুটা প্রশান্তি পায়। কিন্তু এই ওপিয়াম বা পেইন কিলার ব্যথা থেকে মানুষকে মুক্তি দেয় ঠিকই, কিন্তু যে কারণে সেই ব্যথাটা হচ্ছে সেই মূল রোগটাকে নির্মূল করতে পারে না। বরং পেইন কিলার খেতে খেতে মানুষ অনেক সময় নিজের কষ্ট বা ব্যথাটাকে দমন করে রাখে, যার ফলে আসল সমস্যাটার সমাধান করার চেষ্টা করে না। আর ঠিক এখানেই কার্ল মার্কসের আপত্তি। কার্ল মার্কস ছিলেন একজন নাস্তিক। তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন না। তাই ধর্মকে ওপিয়াম বা পেইন কিলারের সাথে তুলনা করার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন ধর্ম শোষিত এবং অত্যাচারিত মানুষকে সান্ত্বনা এবং আশার আলো দেয় ঠিকই, কিন্তু সেই সান্ত্বনা মানুষকে বাস্তব সমস্যার মুখোমুখি হতে বাধা দেয়। সুতরাং এতক্ষণে আপনার বোঝা উচিত কার্ল মার্কস একজন নাস্তিক হলেও তার প্রধান শত্রু আসলে ধর্ম না, বরং যে ব্যবস্থাটি মানুষের উপরে অত্যাচার এবং শোষণ সৃষ্টি করে বলে তিনি মনে করেন, সেই ব্যবস্থাটাই কার্ল মার্কসের আসল শত্রু। আর কার্ল মার্কসের সেই আসল শত্রু হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। কার্ল মার্কসের স্বপ্ন ছিল এই ক্যাপিটালিজমকে উৎখাত করে প্রতিষ্ঠিত হবে কমিউনিজম। আর সেই বিপ্লবেরই ডাক হচ্ছে ওয়ার্কার্স অফ অল ল্যান্ডস ইউনাইট, অর্থাৎ দুনিয়ার মজদুর এক হও। যাই হোক, রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল, এই কথাটাকে আমরা যতটা সোজাসাপটা ভেবেছিলাম সেটা যে আসলে ততটা সোজাসাপটা না। আশা করি সেই ব্যাপারটা বুঝতে পেরেছেন।
ভিডিওর বাকি অংশে আমি ব্যাখ্যা করব এই যে কার্ল মার্কস ধর্মকে আফিম বললেন, আমি কেন কার্ল মার্কসের এই কথাটার সাথে একমত না। আর সেই বাকি অংশে আমাদের সাথে যোগ দিবেন আর এক বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে এবং আরও একজন জার্মান যাকে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, অ্যাডলফ হিটলার। কিন্তু দ্বিতীয় অংশে থাকবে আপনার, আমার এবং আমাদের বর্তমান পৃথিবীর জন্য সব থেকে বড় ওয়ার্নিং, নিহিলিজম ইজ কামিং। একটু পরেই সেখানে ফেরত আসছি। একটু আগেই বলেছি কার্ল মার্কস ছিলেন একজন নাস্তিক। যদিও তার জন্ম একটা ইহুদি পরিবারে, তার বাবা ইহুদি থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যান। যদিও তিনি একটা খ্রিস্টান পরিবেশে বেড়ে উঠেছেন, বড় হয়ে তিনি নাস্তিক হয়ে যান। এটা এমন একটা সময় যখন ইউরোপে বিশাল বিশাল সব ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক আইডিয়া আবির্ভূত হচ্ছে। ইউরোপিয়ান রেনেসন্স পিরিয়ড থেকে শুরু করে 20th সেঞ্চুরি পর্যন্ত ইউরোপে খ্রিস্টান ধর্ম একের পর এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিল। এর আগে ক্যাথলিক চার্চ ছিল অত্যন্ত শক্তিশালী, তারা রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব বিস্তার করত। কিন্তু রেনেসন্স, হিউম্যানিজম, সেকুলারাইজেশন, সায়েন্টিফিক রেভলিউশন এবং ইউরোপীয় এনলাইটমেন্ট পিরিয়ডের দর্শন, এসব একের পর এক ইউরোপে পরিবর্তনের ঝড় তুলেছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেই পরিবর্তনকে আরও গভীর করে তোলে। এই সমস্ত বাহ্যিক পরিবর্তন যেমন খ্রিস্টান ধর্মকে চ্যালেঞ্জের মুখে ফেলছিল, তেমনি ভিতর থেকেও এক বড় পরিবর্তন বা চ্যালেঞ্জ আসে, প্রোটেস্ট্যান্ট রিফরমেশন। এর ফলে খ্রিস্টান ধর্মের ভিতরেও মানুষ বড় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। একটা সময় মানুষ কিভাবে ধর্ম পালন করবে সেটাও চার্চ নিয়ন্ত্রণ করত। কেউ যদি কোনো ভুল করতেন, তিনি সরাসরি ঈশ্বরের কাছে ক্ষমা চেতে পারতেন না, চার্চের মাধ্যমে তাকে ক্ষমা প্রার্থনা করতে হতো। যেসব চিন্তা বা মতবাদ চার্চের টিচিংয়ের সঙ্গে মেলেনি, সেই সব বৈজ্ঞানিক এবং দার্শনিক বই তারা নিষিদ্ধ করে দিত। আপনি যদি গুগলে ইন্ডেক্স লিব্রোরাম প্রোহিবিটোরাম লিখে সার্চ করেন, বিভিন্ন খ্যাতনামা বিজ্ঞানী এবং দার্শনিকের যেসব বই নিষিদ্ধ করা হয়েছিল তার একটা লম্বা লিস্ট পেয়ে যাবেন। কিন্তু ধীরে ধীরে এই চ্যালেঞ্জ আরও গভীর হতে থাকে। খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলকে মানুষ ক্রিটিক্যালি বিশ্লেষণ করা শুরু করে। কিছু বৈজ্ঞানিক আবিষ্কার বাইবেলের টিচিংয়ের বিপরীতে চলে যায়। এছাড়া ক্যাথলিক চার্চ ধর্মের নামে যে বিভিন্ন ধরনের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতি করেছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। আচ্ছা, এই স্বজনপ্রীতি কথাটা বলতেই একটা চিন্তা আমার মাথায় আসলো। স্বজনপ্রীতিকে আমরা ইংরেজিতে বলি নেপোটিজম। এই নেপোটিজম শব্দটা কোথা থেকে আসলো? খ্রিস্টান ধর্মের ক্যাথলিক চার্চে একসময় পোপ এবং বিশপরা চার্চের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদগুলো নিজেদের আত্মীয় স্বজন, বিশেষ করে নেফিউ বা ভাতিজাদের দিতেন। চার্চের নিয়ম অনুযায়ী ওইসব ক্যাথলিক পোপস এবং বিশপসরা বিয়ে না করা এবং শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকার শপথ নিতেন। সুতরাং তাদের নিজস্ব সন্তান থাকার কথা না, কিন্তু বাস্তবে কেউ কেউ গোপনে শারীরিক সম্পর্কে জড়াতেন এবং সন্তান জন্ম দিতেন। তবে তারা সেই সন্তানদেরকে ভাতিজা বা নেফিউ হিসাবে পরিচয় দিতেন। আসল ভাতিজা তো থাকতই, মাঝে মাঝে এইরকম সন্তানদেরও ভাতিজা হিসাবে পরিচয় দিতেন। এই নেফিউ শব্দটার ল্যাটিন ওয়ার্ড হলো নেপোজ। সেই নেপোজ থেকেই পরবর্তীতে এসেছে নেপোটিজম শব্দটি, যার অর্থ হচ্ছে আত্মীয় স্বজনকে পক্ষপাতমূলকভাবে সুযোগ বা পদ দেওয়া। বাংলায় আমরা যেটাকে বলি স্বজনপ্রীতি। যাই হোক, আমরা আবার প্রসঙ্গে ফেরত আসি। আমরা দেখলাম ইউরোপিয়ান রেনেসন্স পিরিয়ড থেকে শুরু করে একটা লম্বা সময় ধরে আস্তে আস্তে বিভিন্ন সময় খ্রিস্টান ধর্ম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এতে করে ইউরোপে ব্যক্তি এবং রাষ্ট্রজীবনে ধর্মের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। ঠিক এমনই এক সময়ে আবির্ভাব হন আরেক জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎসে। তিনি এসে আবার এমন একটা কথা বললেন যেই কথাটার গভীরত্বও আমরা বুঝতে পারলাম না। তিনি গে সায়েন্স নামে একটা বই লিখেছেন। আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এখানে কিন্তু গে শব্দের অর্থ হচ্ছে জয়ফুল। আমরা যে অর্থে গে শব্দটা এখন ব্যবহার করি সেটা না। এই বইয়ের সেকশন 125-এ তিনি বলছেন, গড ইজ ডেড, গড রিমেইনস ডেড অ্যান্ড উই হ্যাভ কিল্ড হিম। এই কথাটা শুনলে যেরকম মনে হয়, আপনি যদি পুরো লেখাটা পড়েন তাহলে দেখবেন তিনি কোনো মহা আনন্দের কথা বলছেন না। তিনি দেখছেন ভয়াবহ এক দুর্যোগের আশঙ্কা। এটা একটা ওয়ার্নিং। নিচে কেন বলেছেন গড ইজ ডেড, এই কথাটার প্রকৃত ব্যাখ্যা নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। তবে এখন আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব।
দেখেন, গডের কাছ থেকে মানুষ মোরাল গাইডেন্স পায়, লাইফের মিনিং পায়, পারপাস পায়। মানুষ বিশ্বাস করে গড হচ্ছে সর্বশক্তিমান, যে ইহকাল এবং পরকালে সত্যের নিশ্চয়তা দেয়। নিচ্ছে যখন বলছেন গড ইজ ডেড, এটার মাধ্যমে তিনি এইটা মিন করছেন না যে গড একসময় ছিল এখন আর নেই। তিনি বলছেন উই হ্যাভ কিল্ড হিম, অর্থাৎ ইউরোপে তখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর কারণে অনেক মানুষ এখন আর গডে বা ধর্মে বিশ্বাস করছে না। সুতরাং মানুষ তার মোরাল গাইডেন্স, লাইফের মিনিং, পারপাস এবং সত্যের উপরে আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলবে। আলটিমেট ট্রুথ বাদ দিয়ে মানুষ যখন নিজের যুক্তি এবং আইডিওলজি দ্বারা পরিচালিত হবে, তখন এক পক্ষ বলবে এইটা সত্যি, আরেক পক্ষ বলবে এইটা সত্যি। মানবজাতি দিগ্ভ্রান্ত হয়ে পড়বে। সুতরাং ডেথ অফ গড মানে ডেথ অফ অবজেক্টিভ মোরালিটি। ইফ গড ইজ ডেড, দেন অবজেক্টিভ ট্রুথ ইজ অলসো ডেড। সেই ব্যাপারটাই ফুটিয়ে তোলার জন্য সেকশন 125-এ নিচ্ছে আরও বলছেন, হোয়াট ওয়ার উই ডুইং ওয়েন উই আনচেইনড দিস আর্থ ফ্রম ইটস সান? Whither is it moving now? Whither are we moving? Away from all suns? Are we not plunging continually? Backward, sideward, forward, in all directions? Is there still any up or down? Are we not straying through an infinite nothing? Do we not feel the breath of empty space? Has it not become colder? Is not night continually closing in on us? Do we not need to light lanterns in the morning? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, এই যে আমরা ঈশ্বরহীন হয়ে পড়লাম, এটা আমরা কি করলাম? আমরা যেন দুনিয়া থেকে সূর্যকে আলাদা করে দিলাম। আমরা কি প্রতিনিয়তই ডুবে যাচ্ছি না, সামনে পিছনে ডানে বায়ে সব দিকেই? এরপরে তিনি বলছেন ডাউন বা আপ, এটা বলে কি এখন আমাদের আর কোনো কিছু আছে? এখানে একটা ল্যাক অফ কন্ট্রোল এবং ডিরেকশনলেস অবস্থা বোঝানো হচ্ছে। এক অসীম শূন্যতা যেন আমাদেরকে ঘিরে ধরছে, সব কিছু ঠান্ডা হয়ে আসছে, অন্ধকার ধেয়ে আসছে। এবং লাস্ট লাইনে তিনি বলছেন, ডু উই নট নিড টু লাইট ল্যান্টার্নস ইন দ্য মর্নিং? দেখেন, এখানে মর্নিং মানে আপনি ধরতে পারেন ইউরোপে একটা নতুন সূচনা হয়েছে, যে এখন তারা ধর্মের পরিবর্তে র্যাশনাল থিঙ্কিং এবং সায়েন্টিফিক প্রোগ্রেসের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু ঈশ্বরকে পরিত্যাগ করে মানুষ হিসেবে আমাদের মেন্টাল এবং স্পিরিচুয়াল হেলথের এখন কী অবস্থা? সেজন্যই নিচ্ছে বলছেন সেই সকালবেলায় এখন আমাদেরকে লাইট জ্বালাতে হবে। এর পরের অংশটুকু খুব মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। নিচ্ছে খুব ড্রামাটিক্যালি পরের অংশটা বর্ণনা দিয়েছেন। তিনি ওই সময়কার ইউরোপিয়ান সিচুয়েশনটাকে উদ্দেশ্য করে বলেছেন, হোয়াট ওয়াজ দ্য হোলিয়েস্ট অ্যান্ড মাইটিয়েস্ট অফ অল দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইয়েট ওন্ড হ্যাজ ব্লেড টু ডেথ আন্ডার আওয়ার নাইভস? হু উইল ওয়াইপ দিস ব্লাড অফ আস? হোয়াট ওয়াটার ইজ দেয়ার ফর আস টু ক্লিন আওয়ার সেলভস? অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী হিসেবে মানুষ যেটাকে জানে সেটা হচ্ছে গড। নিচ্ছে বলতে চাচ্ছেন আমাদের হাতে গড রক্তাক্ত হয়েছে। খেয়াল করেন, কোনো একজন মানুষ যখন কাউকে হত্যা করে, সে হত্যাকারীর ভিতরে কিন্তু একটা চরম অপরাধবোধ কাজ করে, তার মনের ভিতরে সেই অপরাধবোধটা থেকে যায়। আমরা অনেক সময় বলি না যে খুনির হাতে এখনও রক্তের ছাপ লেগে আছে? খুনি কিন্তু তার হাত থেকে সেই রক্তের ছাপ মুছে ফেলতে চায়। মুছে ফেলার জন্য তার যা যা করার দরকার সে করতে চায়, সে পানি খুঁজে বেড়ায়। কিন্তু একজন সাধারণ হত্যাকারী তো কোনো সাধারণ একটা কিছু বা মানুষ হত্যা করে। কিন্তু নিচ্ছে বলতে চাচ্ছেন ইউরোপে তো ছোটোখাটো কোনো কিছু হয়নি, দে হ্যাভ কিল্ড দ্য গড। নিচ্ছে আসলে মেটাফরিক্যালি সেটাই জিজ্ঞেস করছেন, এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী গডকে আমরা আমাদের জীবন থেকে যে সরিয়ে দিলাম, এই রক্ত আমাদের শরীর থেকে কে মুছে দিবে? সেই রক্ত ধোয়ার মতো পানি কি আমাদের আছে? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এই পাপের প্রায়শ্চিত্ত আমরা কিভাবে করব? এরপরে তিনি যা বলছেন আমি মনে করি সেটা নিচ্ছের ফিলোসফির অন্যতম গুরুত্বপূর্ণ লাইন, যেটা আজকের দুনিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, হোয়াট ফেস্টিভ্যালস অফ অ্যাটনমেন্ট, হোয়াট সেক্রেট গেমস শ্যাল উই হ্যাভ টু ইনভেন্ট? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন গডকে অস্বীকার করার মতো যে কাজ আমরা করে ফেলেছি, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য অনুশোচনার কোন নতুন উৎসব, কোন পবিত্র খেলা এখন আমাদেরকে আবিষ্কার করতে হবে? দেখেন, মানুষ কিছু না কিছুতে বিশ্বাস করবেই। সে গডে বিশ্বাস না করলেও সে অন্য কোনো আইডিওলজিতে বিশ্বাস করবে। তার নিজস্ব অস্তিত্বের একটা পারপাস, একটা মিনিং বের করার চেষ্টা করবে। সে নিজের অজান্ত হলেও সে এই চেষ্টাটা করবে। সেই মিনিং, পারপাস মানুষ সাধারণত গডের কাছ থেকে পায়। মানুষ যদি গডে বিশ্বাস না করে, এখন মানুষকে নিজে নিজে তার মিনিং, তার পারপাস বানানো শুরু করতে হবে। কিন্তু নিচ্ছের কাছে যেই চ্যালেঞ্জটা সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মানুষের পক্ষে কি এই কাজটা করা সম্ভব? গড ইজ পারফেক্ট, গড হচ্ছে সর্বশক্তিমান,
সুতরাং গড থেকে মানুষ তার লাইফের যে মিনিং বা পারপাসটা পায় সেটাও পারফেক্ট। সুতরাং মানুষ হিসেবে আমরা যখন কোনো একটা আইডিওলজি তৈরি করব, সেটা পারফেক্ট হবে না, সেটা অন্য আরেকজনের সাথে মিলবে না। আপনার কাছে যেটা মিনিংফুল আমার কাছে সেটা মিনিংফুল নাও হতে পারে। মানুষ কনফিউজড হবে, কনফিউজড হতে থাকবে। তাই তিনি বলছেন, ইজ নট দ্য গ্রেটনেস অফ দিস ডিড টু গ্রেট ফর আস। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, ঈশ্বরকে অস্বীকার করে আমরা যদি আমাদের লাইফের মিনিং, ভ্যালুস, পারপাস নিজেরাই ঠিক করতে চাই, তাহলে এই কাজ তো আমাদের জন্য অনেক বিশাল একটা কাজ। এই কাজ করার যোগ্যতা কি আমাদের আছে? এবং তারপরে তিনি বলছেন, মাস্ট উই আওয়ারসেলফ নট বিকাম গডস সিম্পলি টু অ্যাপিয়ার ওয়ার্দি অফ ইট। ঈশ্বরকে অস্বীকার করার মাধ্যমে আমরা যে কাজ করেছি, এখন যদি আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের নিজেকেই এখন ঈশ্বর হয়ে উঠতে হবে। কিন্তু তিনি এটাও জানতেন অধিকাংশ মানুষই সেটা করতে পারবে না। এখানে নিজেকেই ঈশ্বর হয়ে উঠতে হবে, এটা বলতে আসলে নিশ্চয় বোঝাচ্ছেন যে আমাদের নিজেদেরকেই নিজেদের ভ্যালু বা পারপাস ঠিক করতে হবে। অর্থাৎ ঈশ্বরহীন যুগের মানুষ নতুন নতুন আইডিওলজি উদ্ভব করবে, কিন্তু কোনো আইডিওলজি মানুষের ভিতরের যে ক্ষুধা সেটা দূর করতে পারবে না। মানুষ অন্ধভাবে বিভিন্ন ধরনের আইডিওলজি ফলো করবে, দিকভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াবে। মানুষ ঈশ্বরকে অস্বীকার করে বিভিন্ন মতবাদকে তাদের নতুন ধর্ম হিসাবে গ্রহণ করবে। এক একটি মতবাদ যেন এক একটি ঈশ্বরহীন ধর্ম। মডার্ন যুগে এসে মানুষ মিনিংলেসনেস, ডিপ্রেশন এবং সর্বশেষে নিহিলিজম বা চরম নৈরাশ্যবাদ বা শূন্যবাদে পতিত হবে। কিন্তু নিচ্ছে এটাও জানতেন, তিনি যে ভবিষ্যৎবাণীটা করে যাচ্ছেন এই কথার গভীরতাটা অনেক মানুষ বুঝতে পারবে না। তাই আজ থেকে প্রায় 150 বছর আগে একই বইয়ের সেকশন 125-এর শেষ অংশে নিচ্ছে বলছেন, I have come too early. He said then, my time is not yet. This tremendous event is still on its way, still wandering. It has not yet reached the ears of man. অর্থাৎ তিনি আধুনিক যুগের জন্য শূন্যবাদ বা নৈরাশ্যবাদের যে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তিনি বলছেন যে আমি আসলে অনেক আগে চলে এসেছি। আমার এই ভবিষ্যৎবাণী অনেক মানুষ এখনো বুঝতে পারবে না, এটা বুঝতে তাদের অনেক সময় লাগবে। দেখেন, নিচ্ছে ছিলেন একজন নাস্তিক, কিন্তু লাইফের মিনিং এবং পারপাস নিয়ে তার ছিল ব্যাপক চিন্তাভাবনা। এই যে ইউরোপে এত কিছু ঘটে গেল, এত এত রেভলিউশন হলো, এত এত বিপ্লব হলো, এই সব কিছুর মধ্যে নিচ্ছের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউরোপের ঈশ্বরহীন হয়ে পড়া। একই বইয়ের সেকশন 343-তে নিচ্ছে বলছেন, The greatest recent event that God is dead, that the belief in Christian God has become unbelievable, is already beginning to cast its first shadow over Europe. অর্থাৎ নিচ্ছে বলছেন, খ্রিস্টান ধর্মের যে গড সেখানে মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না, কিন্তু ঈশ্বরহীন হয়ে পড়ার যে অশনি সংকেত সেটা ইউরোপে নিচ্ছের সময়ে অলরেডি কিছুটা দেখা যাচ্ছে। একদিকে নিচ্ছে গডে বিশ্বাস করতে পারছেন না, আবার তার সময়ে মডার্ন যেসব সেকুলার আইডিওলজি ইউরোপে জেগে উঠছে সেগুলোও তিনি মানতে পারছেন না। কার্ল মার্কসের সোশ্যালিজম বা কমিউনিজম বলেন, অথবা অন্য কোনো সেকুলার পলিটিক্যাল আইডিওলজি বলেন, যেমন ন্যাশনালিজম, ডেমোক্রেসি, এর কোনো কিছুই তিনি সমর্থন করেন না। সবাই ইকুয়াল, ইকুয়ালিটির ফিলোসফিও তিনি বিশ্বাস করেন না। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, নিচ্ছে ডেমোক্রেসি, ইকুয়ালিটি, ন্যাশনালিজম, স্টেট বা রাষ্ট্রের ব্যাপারে যা ভাবেন, অর্থাৎ যতটা নেগেটিভ চোখে উনি এই ব্যাপারগুলোকে দেখেন, আমার মতে এই ব্যাপারগুলো ততটা সহজ সরল না। সুতরাং আমি নিচ্ছের সাথে পুরোপুরি একমত এইটা ভাববেন না। আপনি তার সাথে কতটুকু একমত হবেন সেটা আপনার ব্যাপার, তবে এইখানে একটা চিন্তার খোরাক আছে। এছাড়া নিচ্ছের যে মোরাল ফিলোসফি, আমি নিচ্ছের মোরাল ফিলোসফির সাথেও দ্বিমত পোষণ করি। এই প্রত্যেকটা বিষয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে ডেমোক্রেসি, লিবারেলিজম, ইকুয়ালিটি, ন্যাশনালিজম, স্টেট বা রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমার মতামত তুলে ধরব, তবে সেটা অন্য আরেক দিনের আলোচনা। তবে চলেন এখন বিভিন্ন আইডিওলজি সম্পর্কে নিচ্ছের কিছু চিন্তা ভাবনা দেখে আসি। দ্য টুয়াইলাইট অফ দ্য আইডলস বইতে তিনি লিখছেন, দ্য ডক্ট্রিন অফ ইকুয়ালিটি, বাট দেয়ার ইজ নো মোর ডেডলি পয়জন দ্যান দিস, ফর ইট সিমস টু প্রসিড ফ্রম দ্য ভেরি লিপস অফ জাস্টিস, whereas in reality it draws curtain down all justice. অর্থাৎ নিচ্ছে বলছেন, এই ইকুয়ালিটির মতো মারাত্মক বিষ আর নেই। ইকুয়ালিটি কথাটা শুনলে মনে হয় যেন জাস্টিস বা ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে ইকুয়ালিটি আসলে ন্যায় বিচারের সামনে পর্দা তুলে দেয়। তাই তিনি বলছেন, টু ইকুয়ালস ইকুয়ালিটি, টু আনইকুয়ালস ইনইকুয়ালিটি, দ্যাট উড বি দ্য রিয়েল স্পিচ অফ জাস্টিস, অ্যান্ড দ্যাট হুইচ ফলোজ ফ্রম ইট, নেভার মেক আনইকুয়াল থিংস ইকুয়াল। নিচ্ছে বলছেন, সবাইকে সমান বানানোর দরকার নেই। দুজন মানুষ যদি সমান না হয় তাদেরকে জোর করে সমান বলার কোনো প্রয়োজন নেই। এটাই প্রকৃত জাস্টিস, নেভার মেক
আনইকুয়াল থিংস ইকুয়াল। সুতরাং বুঝতেই পারছেন সবাই সমান এই টাইপের ফিলোসফি নিচ্ছে বিশ্বাস করেন না, বরং এইগুলাকে ইনজাস্টিস মনে করেন। একইভাবে নিচ্ছে তার উইল টু পাওয়ার বইতে ডেমোক্রেসি সম্পর্কে বলছেন, ডেমোক্রেসি রিপ্রেজেন্টস দ্য ডিসবিলিভ ইন গ্রেট হিউম্যান বিংস অ্যান্ড অ্যান এলিট সোসাইটি। এভরিওয়ান ইজ ইকুয়াল টু এভরিওয়ান এলস। অ্যাট বটম উই আর ওয়ান অ্যান্ড সেলফ সিকিং ক্যাটেল অ্যান্ড মব। অর্থাৎ নিচ্ছের মতে আপনি যখন সিদ্ধান্ত গ্রহণের ভার সবার হাতে তুলে দিচ্ছেন, তখন তো আসলে এমন মানুষই নেতা হিসেবে উঠে আসবে যে সবাইকে সন্তুষ্ট করতে চায়। তা না হলে তো সে ভোটে জিতে আসতে পারবে না। কিন্তু একটা গ্রেট হিউম্যান বিংকে তো সবাই বুঝতে পারে না। সুতরাং নিচ্ছে বলছেন ডেমোক্রেসি হচ্ছে গ্রেট হিউম্যান বিংয়ের যে আইডিয়া, সেই আইডিয়ার প্রতি অবিশ্বাস। তার মতে ডেমোক্রেসির মাধ্যমে সাধারণত এক্সেপশনাল লিডার পাওয়া যায় না, সবাইকে সবার সমান করে দেওয়া হচ্ছে। নিচ্ছের মতে এইটা হচ্ছে মব। অন্যদিকে কার্ল মার্কসের আইডিওলজি ছিল সোশ্যালিজম বা কমিউনিজম। একই বই অর্থাৎ উইল টু পাওয়ারে ফ্রেডরিক নিচ্ছে সোশ্যালিজম সম্পর্কে লিখছেন, সোশ্যালিজম অ্যাজ দ্য লজিক্যাল কনক্লুশন অব দ্য টাইরেনি অব দ্য লিস্ট অ্যান্ড দ্য ডাম্বেস্ট, দোজ হু আর সুপারফিশিয়াল, এনভিয়াস অ্যান্ড 3/4 অ্যাক্টর্স। সুতরাং নিচ্ছে সোশ্যালিজমের আইডিয়াকেও মানতে পারছেন না। উইল টু পাওয়ার বইতে তিনি ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ সম্পর্কে লিখছেন, আ লিটল ফ্রেশ এয়ার, this absurd condition of Europe shall not go on much longer. Is there any idea at all behind this bovine nationalism? আইডিওলজি হিসেবে ইউরোপে তখন জাতীয়তাবাদ বেশ স্ট্রং, কিন্তু নিচ্ছে বলছেন এভাবে চলতে পারে না। এই অন্ধ জাতীয়তাবাদ থেকে ইউরোপকে বের হয়ে আসতে হবে, মুক্ত বাতাস দরকার। তিনি জাতীয়তাবাদকে তো সমর্থন করেনই না, বরং আধুনিক যুগে গড়ে ওঠা স্টেট বা রাষ্ট্রের যে কর্তৃত্ব, সেটাও তিনি মানতে নারাজ। সবাইকে রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে। নিচ্ছে আপনাকে জিজ্ঞেস করবেন কেন? তার বিখ্যাত দ্য স্পোক জারাথুস্ট্রা বইতে একটা চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য নিউ আইডল। অর্থাৎ ঈশ্বর বাদ দিয়ে মানুষ যখন নতুন কিছু জিনিস এবং নতুন কিছু আইডিওলজিতে বিশ্বাস করছে, তার অনুগত্য করছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই রাষ্ট্র বা স্টেট। তিনি লিখছেন, এ স্টেট ইজ কল্ড দ্য কোল্ডেস্ট অফ অল কোল্ড মনস্টার্স, কোল্ডলি লাইট অলসো, and this lie creep from its mouth. I, the state, am the people. It is a lie. অর্থাৎ রাষ্ট্রকে তিনি বলছেন সব থেকে ভয়াবহ দানব বা রাক্ষস। ঠান্ডা মাথায় যার মুখ থেকে বের হয়ে আসে মিথ্যা, সে বলে আমি রাষ্ট্র, আমি হলাম জনগণ। কিন্তু নিচ্ছে বলছে রাষ্ট্রের এই কথাটা মিথ্যা। সুতরাং বুঝতেই পারছেন, একদিকে নিচ্ছে তার খ্রিস্টান গডে বিশ্বাস করতে পারছে না, অন্যদিকে সে যখন ডিপলি চিন্তা করছে তখন সে বিভিন্ন ধরনের সেকুলার আইডিওলজিগুলোকেও গ্রহণ করতে পারছে না। কিন্তু তিনি এটা বুঝতে পারছেন ঈশ্বরহীন যুগের জনগণ বিভিন্ন ধরনের আইডিওলজি গ্রহণ করবে, ভক্তি করবে। বিভিন্ন ধরনের আইডিওলজি বা মতবাদ সবসময় ছিল, কিন্তু এই সময়ে এসে বিভিন্ন ধরনের আইডিওলজি মাথা চাড়া দিয়ে উঠবে, কারণ মানুষ তার জীবনের মিনিং এখন অন্য জায়গায় খুঁজছে। ইউরোপ এগিয়ে যাচ্ছে একটা ভয়াবহ বিপদের দিকে। নিচ্ছে লিখছেন, this long plenitude and sequence of breakdown, destruction, ruin and cataclysm that is now impending, who could gaze enough of it today to be compelled to play the teacher and advanced proclaimer of this monstrous logic of terror, the prophet of a gloom and an eclipse of sun whose like has probably never yet occurred on earth. অর্থাৎ ইউরোপ যে নিহিলিজম, শূন্যবাদ বা নৈরাশ্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে, এই ভবিষ্যৎবাণী তিনি যেমন করেছিলেন, এরই সাথে সাথে নিচ্ছে এটাও বলেন যে ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের দিকে ইউরোপ এগিয়ে যাচ্ছে, যা এই পৃথিবী আগে কোনোদিন দেখে নাই। 1900 সালে নিচ্ছে মারা যান, আর 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। একটা বিরতির পরে আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো যুদ্ধকেই আমরা বিশ্বযুদ্ধ বললেও এই যুদ্ধগুলো কিন্তু মূলত ছিল ইউরোসেন্ট্রিক, যা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। দেখেন, বিশ্বযুদ্ধের মতো একটা বিশাল বিষয়কে শুধুমাত্র একটা ছোট্ট কারণে ব্যাখ্যা করা যায় না, আমি সেটা করার চেষ্টাও করছি না। কিন্তু অন্যান্য কারণের পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম ফিলোসফিক্যাল ড্রাইভিং ফোর্স ছিল ন্যাশনালিজম। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান ক্যারেক্টার হিটলারের আইডিওলজি ছিল ন্যাশনাল সোশ্যালিজম। অর্থাৎ তিনি ন্যাশনালিজম এবং সোশ্যালিজম একসাথে করে জার্মান সুপিরিয়রিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি লিবারেলিজম বা ডেমোক্রেসির মতো আইডিওলজি শেষ করে দিতে চেয়েছিলেন। একই সাথে যারা কার্ল মার্কসের সোশ্যালিজমে বিশ্বাসী, সেই সোভিয়েত ইউনিয়নও ছিল হিটলারের শত্রু। আমরা যখন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চিন্তা করি, আমরা অনেক সময় এইভাবে চিন্তা করি যে এইটা কিছু দেশের সাথে অন্য কিছু দেশের যুদ্ধ।
কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এইটা শুধুমাত্র কিছু দেশের সাথে অন্য কিছু দেশের যুদ্ধ না, বরং এইটা কিছু আইডিওলজির সাথে অন্য কিছু আইডিওলজির যুদ্ধ। আপনাকে শুধু এটা দেখলে হবে না যে দেশগুলো কি করছে, আপনাকে এটাও বোঝার চেষ্টা করতে হবে যে ওই দেশগুলো যা করছে সেটা সে কেন করছে, কি বিশ্বাস করে বলে সে এই কাজগুলো করছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে সারা বিশ্বে কত মিলিয়ন মানুষ মারা গেল আমি নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে চাই না, কারণ বিভিন্ন সোর্সে আসলে বিভিন্ন ধরনের নাম্বার দেখানো হয়। তবে আমরা রাফলি ধরে নিতে পারি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে প্রায় 85 থেকে 100 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। এখন আমরা আবার একটু কার্ল মার্কসের কাছে ফেরত যাই, যিনি দুনিয়ার মজদুর এক হাও বলে কমিউনিস্ট রেভলিউশনে ডাক দিয়েছিলেন। অর্থাৎ শ্রমজীবী মানুষরা বিপ্লব করে রুলিং ক্লাস বা পুঁজিপতিদের সরিয়ে ক্ষমতা গ্রহণ করবে। তার উদ্দেশ্য ছিল একটা ক্লাসলেস স্টেটলেস সমাজ তৈরি করা, যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, অর্থাৎ কারো কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না। প্রথমে সোশ্যালিজম এবং সেখান থেকে আস্তে আস্তে কমিউনিজমের দিকে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবে আসলে কি হয়েছে? 20th সেঞ্চুরিতে বিভিন্ন জায়গায় এই কমিউনিস্ট মুভমেন্টে ভয়াবহ অত্যাচার করা হয়েছে মানুষের উপরে। যিনি বলেছিলেন রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল, তার প্রচার করা সেই আইডিওলজি অর্থাৎ সোশ্যালিজম, কমিউনিজম বা মার্কসিজম একটা গডলেস ধর্ম হয়ে ওঠে। এগেইন আমি নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলতে চাই না, কারণ বিভিন্ন সোর্স এবং তাদের ম্যাথোডোলজি এবং ডেফিনেশন আলাদা। কিন্তু বিভিন্ন সোর্সে দেখানো হয়েছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি প্রায় 100 মিলিয়ন মানুষ মারা গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কমিউনিস্ট মুভমেন্টে। বিভিন্ন জায়গায় কমিউনিস্ট রেজিমের আন্ডারে মানুষ কীরকম অত্যাচারের শিকার হয়েছে সেটা যদি আপনি পড়তে চান তাহলে আপনি ব্ল্যাক বুক অফ কমিউনিজম নামে এই বইটা পড়তে পারেন। সুতরাং দুইটা বিশ্বযুদ্ধে প্রায় রাফলি 100 মিলিয়ন মানুষ মারা গেল, আর কমিউনিস্ট মুভমেন্টে বিভিন্ন জায়গায় আরও 100 মিলিয়ন মানুষ মারা গেল। সুতরাং গত শতাব্দীতে প্রায় 200 মিলিয়ন মানুষ মারা যাওয়ার পিছনের আইডিওলজিগুলা একটু মাথায় রাখবেন। আপনি যদি সেপিয়েন্স বইটা পড়ে থাকেন, সেখানে হিস্টোরিয়ান ইউভাল নোয়া হারারি কমিউনিজমকে একটা গডলেস রিলিজিয়ন বলেছেন, যেখানে হারারি বলছেন অন্যান্য ধর্মের মতো কমিউনিজমে তাদের পবিত্র গ্রন্থ এবং ভবিষ্যৎবাণীর বই আছে, যেমন কার্ল মার্কসের দাস ক্যাপিটাল, যেখানে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন অপরিহার্যভাবে শ্রমজীবী মানুষের জয় হবে। কমিউনিজমের নিজস্ব ছুটি ছিল, তাদের শহীদ ছিল। অন্যান্য ধর্মে যেমন ধর্মচ্যুত ঘোষণা করার ব্যাপার আছে, কমিউনিজমেও সেটা ছিল। একটা নির্দিষ্ট ধর্ম অবলম্বী যেমন অন্য আরেকটা ধর্ম পালন করতে পারে না, তেমনি একজন ভালো কমিউনিস্ট অন্য ধর্ম অর্থাৎ খ্রিস্টান বা বুদ্ধিস্ট হতে পারবেন না। এটা আমার কথা না, আমি সেপিয়েন্স বই থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। হারারি কমিউনিজমের হিস্টোরিক্যাল প্র্যাকটিস থেকে এই কথাগুলো বলেছেন। একই চ্যাপ্টারে ইউভাল নোয়া হারারি বলছেন, The modern age has witnessed the rise of a number of new natural law religions, such as liberalism, communism, capitalism, nationalism, and Nazism. These creeds do not like to be called religions and refer to themselves as ideologies. অর্থাৎ মডার্ন যুগে আস্তে আস্তে সেকুলার আইডিওলজি ভিত্তিক ধর্ম বাড়ছে, কিন্তু তারা তাদের এই বিশ্বাসকে ধর্ম বলতে চায় না, তারা আইডিওলজি বলে। কিন্তু এটা জাস্ট একটা ভাষাগত ধোঁয়াশা। ধর্ম পালন তারা ঠিকই করছে, তারা শুধুমাত্র ইকুয়েশন থেকে গডকে সরিয়ে ফেলেছে। নিচ্ছে মনে করতেন অধিকাংশ মানুষই তাদের নিজের লাইফের মিনিং বা পারপাস ডিজাইন করতে পারবে না, তারা ভুলভাল আইডিওলজি গ্রহণ করবে, সেখান থেকে তাদের লাইফের মিনিং বা পারপাস বা হ্যাপিনেস খুঁজে পাওয়ার চেষ্টা করবে। নিচ্ছে লিখেছিলেন, নিহিলিজম স্ট্যান্ডস অ্যাট আওয়ার ডোর, অর্থাৎ আমরা ডিপ্রেশন, হতাশা এবং মিনিংলেসনেসের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। কিন্তু নিচ্ছে কি আমাদেরকে কোনো সলিউশন দিয়ে গিয়েছেন? হ্যাঁ, তিনি একটা সলিউশন আমাদেরকে দিয়েছেন, সেটা নাম হচ্ছে উবারমেনশ। অর্থাৎ তিনি ওই সময়কার ধর্ম যেমন গ্রহণ করতে পারছিলেন না, তেমনি অন্যান্য সেকুলার আইডিওলজিগুলোকেও গ্রহণ করতে পারছিলেন না। তিনি সবাইকে বলেছেন ট্রেডিশনাল ভ্যালুসগুলোর বাইরে গিয়ে লাইফকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করে লাইফ অ্যাফার্মিং স্বতন্ত্র একজন ব্যক্তি হয়ে ওঠার জন্য, রিইভ্যালুয়েশন অফ অল ভ্যালুজ। এটিই হচ্ছে নিচ্ছের উবারমেনশ বা হায়ার ম্যান বা সুপারম্যান। কিন্তু নিচ্ছে কি নিজে সেই উবারমেনশ হয়ে উঠতে পেরেছিলেন? না, পারেননি। যিনি আমাদেরকে উবারমেনশ বা সুপারম্যান হয়ে উঠতে বলছেন, তিনি ব্যক্তিগত জীবনে একটা প্রেমে ব্যর্থ হওয়ার মতো কষ্ট সামাল দিতে হিমশিম খেয়েছেন। জীবনের শেষ 11টা বছর মানসিক অসুস্থতায় ভুগেছেন। অবশেষে 1900 সালে তিনি মারা যান। নিচ্ছে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত করেছে। তার ক্রিটিসিজম থেকে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু কোনো একটা সম্পূর্ণ ব্যক্তি জীবন বা সংঘবদ্ধ সমাজ ব্যবস্থার কোনো পরিপূর্ণ সলিউশন তার কাছ থেকে আমরা পাইনি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন কার্ল মার্কসের রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অব দ্য পিপল এই উক্তিটার সাথে একমত না। ধর্ম যেমন ভয়াবহ বিপদে আমাদেরকে আশা জাগায়,
তেমনি ধর্ম আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও শেখায়। রিলিজিয়ান আসলে ওপিয়াম না, বরং যে ধর্মহীন হয়ে পড়েছে সে দিকভ্রান্তের মতো এদিক ওদিক অন্য অনেক কিছুর ভিতরে তার সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু ঈশ্বরহীনতায় তার মনের ভিতরে যে ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে, অন্য কোনো আইডিওলজি সে শূন্যতা পূরণ করতে পারবে না। সে অনেক কিছু আঁকড়ে ধরতে চাবে, অনেক কিছুর ভিতরে শান্তি খুঁজে পেতে চাবে, কিছু খুঁজে না পেলে সকাল বিকাল ধর্মের বদনাম করবে। মিনিংলেসনেসের সর্বগ্রাসী থাবা তাকে গ্রাস করবেই। আমি বিশ্বাস করি আমাদের লাইফের একটা আলটিমেট মিনিং এবং পারপাস আছে, এবং সেই আলটিমেট মিনিং এবং পারপাসটা আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসই হচ্ছে নিহিলিজমকে রুখে দেওয়ার একমাত্র সমাধান। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।